সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। 14ই ফেব্রুয়ারি বিশ্ব প্রেম দিবসের অনেক আগে থেকেই ভালোবাসার জ্বরে আক্রান্ত আমাদের এই বাংলা থেকে দেশ ও গোটা পৃথিবী। ভালোবাসার প্রতি গোলাপ ফুল যা এখন বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকায়, ব্যবসা হচ্ছে কোটি কোটি টাকার। কিন্তু এত দামি গোলাপেও ভালোবাসা দীর্ঘস্থায়ী হচ্ছে না। কয়েক মাস থেকে বড়জোর কয়েক বছর, তারপরই ব্রেকিং। কিছুদিনের ভগ্ন হৃদয় নিয়ে ছোটার পর আবার নতুন করে প্রেমে জড়ানো, তারপর আবার ব্রেক। এভাবেই এখন প্রেম বা ভালোবাসা চলছে। বর্তমান ভোগবাদের যুগে প্রেম বা ভালোবাসাও তাই ক্ষণস্থায়ী। আজ থেকে 5000 বছর আগে আমাদের দেশের রাধাকৃষ্ণের প্রেম বা সুদূর 7 সমুদ্র 13 নদীর পাড়ে ভ্যালেন্টাইন্সের প্রেমের স্যাক্রিফাইস আজকের জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে পাওয়া খুবই কঠিন। কিন্তু তাই বলে ভালোবাসা আর প্রেম তো থেমে থাকবে না। কালের নিয়মে প্রায় সব নারী পুরুষই চায় একটু প্রেম বা ভালোবাসার সঙ্গে সময় বা জীবন কাটাতে, তা সে অল্প সময়ের জন্যই হোক বা সারা জীবন। কিন্তু মনের মতো সঙ্গী বা সঙ্গিনী যদি না পাওয়া যায় তাহলে তো সবই বৃথা। কথায় আছে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। এক্ষেত্রেও অনেকটা ঠিক তাই। প্রেম বা ভালোবাসাও সবার জন্য নয়। জোর করে আর যাই হোক প্রেম বা ভালোবাসা হয় না। প্রেম বা ভালোবাসাও ঈশ্বরেরই আশীর্বাদ। এটা একটা জন্ম জন্মান্তরের সম্পর্ক, যা পূর্ব থেকেই নির্ধারিত। আগে থেকে ঠিক করা থাকে কার সাথে কোথায় কখন কার প্রেম বা ভালোবাসা হবে, অথবা হয়েও ভাঙবে। এমনকি প্রেম বা ভালোবাসার শেষ পরিণতি যেমন ভালো বা বিয়ের মালা হয়েও ফিরতে পারে, তেমন কখনো কখনো তা গলার ফাঁস হয়েও কারোর কারোর জীবনে ফিরে আসতে পারে। তাই জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষীরা এর কিছুটা আভাস বা ইঙ্গিত দিতে পারেন মাত্র, কিন্তু প্রেম ঘটানো বা বিচ্ছেদ কোনোটাই করতে পারেন না। সবটাই ঈশ্বর, আল্লাহ বা গডের ওপর নির্ভর করে। যাই হোক, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 12টি রাশির মেষ থেকে মীন সব রাশির মানুষের জীবনেই প্রেম আসতে পারে, এবং 9টি গ্রহের সবকটা গ্রহের প্রেমের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাই আমাদের জীবনে সব ক্ষেত্রে তা যেমন শুভ ভূমিকা নিয়ে আসে, দেবগুরু বৃহস্পতি তেমনই একটি গ্রহ, যা প্রেম ভালোবাসার ক্ষেত্রে যার ভূমিকা অনস্বীকার্য। বৃহস্পতি ভালো থাকলে প্রেম বা ভালোবাসার পরিধিও বাড়ে, এমনকি সেই প্রেম বা ভালোবাসা বিবাহ পর্যন্ত চলে যেতে পারে। আবার প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে চন্দ্র ও শুক্রের গুরুত্ব রয়েছে। চন্দ্র ভালো হলে প্রেমের ক্ষেত্রে স্থিরতা বজায় থাকে, আর চন্দ্র খারাপ হলে প্রেমের ক্ষেত্রে চঞ্চলতা দেখা যায়, ফলে সহজেই একাধিক প্রেমের সম্ভাবনা তৈরি হয়। আবার শুক্র ভালো হলে প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে যথেষ্ট রোম্যান্স থাকে। প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে সৌন্দর্য প্রকাশ পায়। অনেক সময় প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে মঙ্গল যে ভূমিকা নিয়ে আসে সেখানে উগ্রতা প্রকাশ পায়, ফলে রাগ এবং জেদ নিয়ে প্রেমের ক্ষেত্রে ফাটল ধরতে পারে। প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে যদি বুধ গ্রহের প্রভাব থাকে তাহলে প্রেমের ক্ষেত্রে ছেলে মানুষই প্রকাশ পায়। কাজেই বুধের প্রেম ও চঞ্চলতার কারণে অনেক সময় যেমন দ্রুত প্রেম আসে, তেমনই দ্রুত প্রেম চলেও যায়। রাহু গ্রহটি আবার হঠাৎ করেই জীবনে প্রেম আনে, তবে বেশিরভাগ ক্ষেত্রে রাহু প্রেমের ক্ষেত্রে দৈহিক সম্পর্কের দিকে নিয়ে যায়। সেক্ষেত্রে প্রেম বা ভালোবাসায় মানসিক সম্পর্ক কম থাকে। এই ধরনের প্রেম বা ভালোবাসার ভালো মন্দ দুটো ফলই দিতে পারে, যদিও সেটা নির্ভর করবে অন্যান্য গ্রহের ভালো মন্দ বিচারের ওপর। গোপন প্রেম বা ভালোবাসা নিয়ে আসে কেতু গ্রহটি। তাই কেতুর প্রেম সবসময় বাইরে প্রকাশ পায় না, কিন্তু খুব খারাপও আবার নয়। আবার গ্রহরাজ শনিদেব একটু দেরিতে বা বেশি বয়সে ধীর স্থির প্রেম আনে। অনেক ক্ষেত্রে আবার হতাশাও থাকতে পারে। রবির ক্ষেত্রে প্রেমে একটা ব্যক্তিত্ব থাকে। রবির ক্ষেত্রে প্রেম ভালোবাসা খুব একটা খারাপ হয় না। রাশি অনুযায়ী কুম্ভ, বৃষ, সিংহ, তুলা, বৃশ্চিক, ধনুর সঙ্গে প্রেম বা ভালোবাসা ভালোই বলা চলে। তবে মেষ, মকর রাশি ভালো হলেও প্রেমের ক্ষেত্রে একটু অবুঝ বলা চলে। মিথুন, কন্যা, মীন দ্বি স্বভাবের রাশির জন্য প্রেমের ক্ষেত্রে বারবার বিভিন্ন কারণে একটুতেই মত পরিবর্তন করতে পারে। এদের প্রেম বোঝা একটু কঠিন।
আর কর্কট রাশি প্রেম একটু বেশি আবেগপ্রবণ, ফলে অল্পেতেই প্রেমের ভাঙা গড়ার খেলা চলে। এবার আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের সংখ্যাতত্ত্ব মতে প্রেম ভালোবাসা কার জন্য কেমন। তার আগে নিয়ে নেব একটি ছোট্ট বিরতি। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। জ্যোতিষশাস্ত্রের সংখ্যাতত্ত্ব মতে প্রেম বা ভালোবাসার জন্য 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 25, 30 এইসব জন্ম তারিখগুলো অনেক বেশি রোমান্টিক ও ভালো। এছাড়া 6, 15, 24, 2, 11, 20, 29 জন্ম তারিখগুলোর মধ্যে একটা শিল্পবোধ থাকে। 4, 13, 22, 31 জন্ম তারিখগুলো প্রেমের ক্ষেত্রে ভোগবিলাস বেশি পছন্দ করে, তাই প্রেমে ব্রেকিংয়ের সম্ভাবনা একটা থেকেই যায়। 8, 17, 26 তারিখ একটু প্রেম থেকে দূরে থাকতে চায়, তাই এদের প্রেমে সফলতার হার একটু কম। আর 9, 18, 27 তারিখ প্রেমের ক্ষেত্রে খুবই স্পষ্টবাদী, তাই অনেক সময় এদের প্রেমের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে ঝগড়া হয় বেশি। যাই হোক, বিধাতার ইচ্ছায় সব রাশির মতোই সব জন্ম তারিখের নারী পুরুষই প্রেম বা ভালোবাসায় জড়ায়, প্রেম করে বা করতে পারে। কিন্তু কিছুটা ভালো হয় যদি জোড় সংখ্যার ছেলে মেয়ের সঙ্গে জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যার ছেলে মেয়ের সঙ্গে বিজোড় সংখ্যার জন্ম তারিখের প্রেম হয়। যাই হোক, ভালোবাসার দিন শুধু নয়, সবার প্রত্যেক দিনই ভালো কাটুক ভালোবাসার সঙ্গে। আর যে প্রেমে যত বেশি নিঃস্বার্থ বা স্যাক্রিফাইস আছে, সেই প্রেম তত বেশি আকর্ষণীয়, সুন্দর ও দীর্ঘস্থায়ী হবে। তাই রূপ, যৌবন, টাকা, ক্ষমতা নয়, সুন্দর, সহজ, সরল মনই একমাত্র যথার্থ প্রেম বা ভালোবাসা দিতে পারে, কোনো জ্যোতিষী নয়। জ্যোতিষীরা শুধু আপনাকে একটা পথ দেখাতে পারে মাত্র। আসল চাবিকাঠি আপনার নিজেরই হাতে। সঙ্গে রইল ওপরওয়ালার আশীর্বাদ। সত্যম শিবম সুন্দরম। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট, কোন্নগর চলচ্চিত্রমের কাছে।